নমস্কার বন্ধুরা, চলুন আপনাদেরকে ধোসা রেসিপি করে দেখাবো। অনেক ধরনের তো ধোসা বানিয়েছেন, খেয়েছেন। আপনাদেরকে আজকে টিপস সহ সুজির ধোসা রেসিপি করে দেখাবো। এই ধোসা রেসিপি করতে আপনাদেরকে অনেক কিছু ঝামেলা পোহাতে হবে না, একদম ঝটপট এই ধোসা রেসিপি তৈরি হয়ে যাবে। দেখুন, এখানে একটা মিক্সি জার নিয়েছি। মিক্সি জারের মধ্যে 1 বাটি সুজি দিয়ে দেব। 1 বাটি সুজি তো 1 বাটি দই লাগবে, সমান সমান দিতে হবে। 1 বাটি সুজিতে 1 বাটি দই। আর দইটা কিন্তু খুব টক হওয়া চাই, নইলে ধোসাগুলো হতে চাইবে না। আর 1 বাটি জল, সামান্য নুন দিয়ে দিলাম। তারপর মিক্সিতে আমি ভালো করে পেস্ট করে নেব। দেখুন, পেস্টটা এই রকম হবে, একদম মসৃণ হবে, কোনো দানা থাকবে না। আমি একটা বাটির মধ্যে সেই পেস্টটা ঢেলে দিলাম। এরপর ঢাকা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিট। কড়াইয়ের মধ্যে সামান্য সর্ষের তেল গরম করে নিলাম। আমি এখন চাটনিটা বানিয়ে নেব। শুকনো লঙ্কা আর ছোলার ডাল দিয়ে দিলাম। ছোলার ডালটা দিয়ে আমি মিনিট 5 ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে ছোলার ডালটা একটু রঙটা চেঞ্জ হয়ে যায়। আপনারা এর জায়গায় নারকেল, বাদাম দিয়েও চাটনিটা বানিয়ে নিতে পারেন। দেখুন, আমি সামান্য পরিমাণে কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতা দিলে কি হবে, চাটনির টেস্টটা একটু আলাদা লাগে, খেতেও ভালো লাগে, সেই জন্য আমি এখানে কারি পাতা দিলাম। দেখুন, ছোলার ডালটা ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নেব। সেই কড়াইয়ের মধ্যে সামান্য সর্ষের তেল গরম করলাম। এরপর 2 চামচ ছোলার ডাল, 1 চামচ জিরে, 1 চামচ সর্ষে ফোড়ন দিলাম। ফোড়ন দেওয়ার পর মিনিট খানেক নাড়াচাড়া করে নেব। এরপর 2টো কাঁচা লঙ্কা একদম কুচো করে দিলাম। তারপর সেই তেলের মধ্যে সামান্য পরিমাণে কারি পাতা দিয়ে দিলাম। যখন আমার ফোড়নটা পুরো হয়ে যাবে তৈরি, আমি এরপর এখানে আগের থেকে আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পর এখানে মিনিট 5 আরেকবার নাড়াচাড়া করে নেব। পরিমাণ মতন নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো দিলাম। তারপর আরেকবার নাড়াচাড়া করে নেব। এরপর আলুগুলো আধ ভাঙা করে নিচ্ছি খুন্তির সাহায্যে। দেখুন, এভাবে আমি আলুগুলো আধ ভাঙা করব। সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে আমি পুরটা নামিয়ে নেব। আপনারা পারলে এর উপর কিছু ধনেপাতাও ছড়িয়ে দিতে পারেন। আমার পুরটা তৈরি হয়ে গেছে। দেখুন, এখানে যে চাটনিটা আমি ভেজে রেখেছিলাম, সেটা আমি সামান্য জল দিয়ে মিনিট 10 থেকে 15 মিনিট ভিজিয়ে নিয়েছিলাম। এরপর সেই ভেজানো ছোলার ডালটা আমি মিক্সির মধ্যে দিয়ে পেস্ট করে নিলাম। দেখুন, পেস্টটা এই রকম হবে। এরপর একটা বাটির মধ্যে আমি সেই পেস্টটা ঢেলে দিলাম। এরপর পরিমাণ মতন জল, নুন আর লেবুর রস দিয়ে দেব। এটা লেবুর রস দিয়েও আমি চাটনিটা বানাতে পারেন, বা তেঁতুলের কাঠ দিয়েও চাটনিটা তৈরি করতে পারেন। আমি লেবুর রস দিয়ে চাটনিটা তৈরি করলাম। দেখুন, চাটনিটা আমার পুরো তৈরি হয়ে গেছে। এরপর উপর থেকে আমি ছকটা দিয়ে দিচ্ছি। আমি ছকটাটা কড়াইয়ের মধ্যে সামান্য সর্ষে আর কারি পাতা, শুকনো লঙ্কা দিয়ে বানিয়েছিলাম। দেখুন, আমার এটা 10 মিনিট হয়ে গেছে। সুজিটা দেখাচ্ছি আপনাদেরকে, এই রকম হবে ব্যাটারটা। সুজির ব্যাটারটা এই রকম ঘন হবে। দেখুন, এখানে আমি সামান্য পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিলাম, 1/2 চামচের থেকে কিছুটা বেশি। আর 1 চামচ জল দিয়ে দেব। তারপর সুজির ব্যাটারটা ভালো করে আমি মিশিয়ে নেব। জানেন বন্ধুরা, এর আগে আমি অনেকবার
সুজির ধোসা বানিয়েছি। আমার জানেন পারফেক্ট হয়নি, আমি এই রকমভাবে তৈরি করে দেখলাম, একদম পারফেক্ট হয়েছে। দইটা কিন্তু খুব টক হওয়া চাই, তাছাড়া এই জিনিসটা হবে না। দেখুন আমি একটা আলু কাঁটা চামচ দিয়ে ফুটো করে নিয়েছিলাম। এরপর আলুর মধ্যে সামান্য তেল লাগিয়ে পুরো তাওয়ার মধ্যে আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি। যেভাবে অয়েল ব্রাশ করে আমি আলুটা দিয়ে ভালো করে লাগিয়ে নিলাম। এরপর 1 চিমটে জল হাত দিয়ে ছিটিয়ে দিলাম, একটা ভালো কাপড় দিয়ে মুছে নিলাম। এরপর আমি যে সুজির ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা 1 হাতা নিয়ে আমি দিয়ে দিলাম। এভাবে হাত দিয়ে একটু ঘুরিয়ে নিলাম। দেখুন জিনিসটা এই রকম যখন হবে তখন আপনারা বুঝবেন যে আপনাদের সুজির যে ব্যাটারটা তৈরি করেছেন সেটা পারফেক্ট হয়েছে। এরকম যদি না হয় তাহলে বুঝবেন সুজির ব্যাটারটা কোথাও গোলমাল আছে, তাহলে আপনাদের ধোসা উঠতে চাইবেন না। আমি উপর থেকে একটু তেল ছড়িয়ে দিয়েছি। দেখুন এভাবে আমি একটা খুন্তি দিয়ে কেটে নিচ্ছি, কেটে নিয়ে আমি ডিজাইন করে নেব। আপনারা এটা রোলও করতে পারেন। এভাবে সুজির ধোসা বানানো খুব সোজা। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রান্নার এপিসোডে।